বৈশ্বিকভাবে ইসলামী খেলাফত ডিস্ট্রয়েড নাই। এটা প্রথম জিনিস। তাহলে আপনাকে বুঝতে হবে খেলাফা কি জিনিস। খেলাফা হচ্ছে এমন একটা স্টেট, এমন একটা নেশন যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের যে ওহির বিধান, সেই বিধান অনুযায়ী সমাজ এবং দেশ পরিচালিত হয়। এর নাম খিলাফা স্টেট। আবার বলছি, একটা স্টেট বা একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের মধ্যে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের ওহির যে বিধান, কোরআন এবং সুন্নাহ, এই কোরআন এবং সুন্নাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, এর নাম ইসলামিক স্টেট বা হচ্ছে খিলাফা স্টেট। আর এই খিলাফা স্টেট ইসলামই প্রথম দেয়নি। এই খিলাফা স্টেট দাউদ আলাইহিস সালামের সময়ও ছিল, সুলাইমান আলাইহিস সালামের সময়ও ছিল। এটা ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে দিয়ে যাননি, ভুল। সূরা সাদ পড়ে দেখেন। সূরা সাদে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে বলছেন, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, নিশ্চয়ই আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি, লিতাহকুমা বাইনান নাস, যাতে করে আপনি মানুষের মধ্যে বিচার ফয়সালা করতে পারেন। কিসের ভিত্তিতে বিচার ফয়সালা? আল্লাহর ওহির ভিত্তিতে, আল্লাহর দেয়া বিধানের ভিত্তিতে। আর যদি আপনি সেটা না করেন, তাহলে আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, এবং আল্লাহ পাক জালেমদেরকে কখনো হেদায়েত করেন না। সূরা সাদের মধ্যে পড়বেন, সেম কথা আছে কিন্তু সূরা বাকারার মধ্যেও, যে আমি হেদায়েতের জন্য আমার হেদায়েত এবং বাণী প্রেরণ করলাম, যারা এই বাণী মেনে চলবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন, আর যারা এর সাথে কুফরি করবে আল্লাহ পাক ওদেরকে চিরস্থায়ী জাহান্নামে দিবেন। এই খিলাফার কনসেপ্ট আমরা প্রথম বলি নাই। দাউদ আলাইহিস সালামের সময় ওই জেরুজালেম, এখনকার জেরুজালেম, সেখান থেকেই কিন্তু তিনি ইসলামিক স্টেট কায়েম করেছিলেন, এবং তিনি ছিলেন সেই স্টেটের রাজা বা নবী বা খলিফা, যেটাই বলেন আপনি, যে ভার্সনেই বলেন। তিনি সেখান থেকে ইসলামিক খেলাফা বাস্তবায়ন করেছিলেন, এবং তারপরে তার সন্তান সুলাইমান আলাইহিস সালামের সময় সেই খেলাফা আরও ব্যাপক বিস্তৃত লাভ করেছিল। এবং আল্লাহ পাক বলেছেন, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি পাখির ভাষা বুঝতেন, তিনি জিন জাতিকে অনুগত করেছিলেন, পাহাড় পর্বত অন্যান্য প্রকৃতিও তার অনুগত ছিল, অসংখ্য সেনাবাহিনী তার কাছে ছিল, তার সিংহাসন ছিল যেটা ফ্লাই করতে পারতো অনেক দূর পর্যন্ত। এখনকার যে সভ্যতা নিয়ে আমরা গর্ব করি, সুলাইমান আলাইহিস সালামের সেই সভ্যতার সামনে এটা কিছুই না, কিছুই না, একদম কিছুই না। সেই সুলাইমান আলাইহিস সালাম জেরুজালেম থেকে খেলাফা কায়েম করেছিলেন। তো এই খেলাফা স্টেটের ধারণাটা আমরা প্রথম দেই নাই। এই ধারণাটা দেওয়া হয়েছে কোরআনে এবং সুন্নায়, অনেক আগে থেকে এই পৃথিবীতে এটা কায়েম ছিল। লাস্ট আমরা দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামিক খেলাফা কায়েম করলেন, এবং সেখান থেকে তিনি ইসলামিক হুকুমত সারা আরব বিশ্বে ছড়িয়ে দিলেন। আমরা দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় তখন ইসলামী খেলাফা, উমর রাদিয়াল্লাহু আনহুর সময় আপনি দেখেন পুরো অর্ধ বিশ্ব জুড়ে ইসলামী খেলাফা, মানে পুরো অর্ধ বিশ্ব শাসিত হচ্ছে আল্লাহর বিধানে, মানুষের বিধানে নয়। শাসকরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিধান পরিচালনা করছেন, মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়। এখানে সার্বভৌম ক্ষমতার উৎস আল্লাহ, মানুষ নন। এখানে সত্য মিথ্যার মানদণ্ড আল্লাহর ওহী, মানুষের মতামত নয়। এই হলো খিলাফা স্টেটের সাথে বর্তমান সেকুলার স্টেটের পার্থক্য, বেসিক পার্থক্য। যে সভারেন্টি, সার্বভৌমত্ব খিলাফা স্টেটে আল্লাহর হাতে থাকে, আর ডেমোক্রেটিক কান্ট্রিতে এবং সেকুলার কান্ট্রিতে এটা থাকে মানুষের হাতে। ডেমোক্রেটিক কান্ট্রিতে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সত্য। যদি 100 জন বলে, 100 জনের মধ্যে 99 মানুষ বলে যে সুদ হালাল, তাহলে ডেমোক্রেটিক কান্ট্রিতে সুদ হালাল। যদি একজন বলে সুদ হারাম, কোনো মূল্য নাই, আপনার ভোটে আপনি জিতেন নাই। ওদের কনসেপ্ট এইটা। আর আল্লাহ পাকের কনসেপ্ট কি? 99টা মানুষ যদি 100 জনের মধ্যে বলে সুদ হালাল, কোশ্চিন কালো সেটা হালাল হবে না। যে একজন বলেছে হারাম, সেটাই হারাম, এটাই চূড়ান্ত। এটা হল খিলাফা স্টেট, যেখানে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালিত হয়, এবং সার্বভৌম ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ, মানুষ না, স্টেটও না। বরং স্টেট যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান অনুযায়ী চলছে, আল্লাহ পাক ততক্ষণ রহম করবেন, বরকত দিবেন। আল্লাহ বলেছেন, আকাশ এবং জমিনের বরকতের দরজা আমি খুলে দিব, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবং এই স্টেটের রক্ষার জন্য যারা সীমান্ত পাহারা দিবে, এদেরকে বলেছেন আল্লাহ পাক, এরা হচ্ছে গাজী, এরাই হবে শহীদ, এবং তাহাজ্জুদ গুজার মানুষের নেকি তারা পাবে। তাদের এক ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগেই তারা জান্নাতে দেখতে পাবে জায়গা। এই হলো স্টেটের পার্থক্য। আর এখন আপনি যেখানে করছেন পরিশ্রম, ইন ভেইন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা ইন ভেইন, এর কোনো ফলাফল থাকে না।
এই মেজর পার্থক্যটা দেখবেন লাস্ট 100 বছরে খিলাফা স্টেটের কনসেপ্টটা উঠে গেছে। যখন খিলাফা স্টেট ছিল কেমন ছিল চিত্রটা একটু দেখাই। আবু বকর সিদ্দিকের সময়ে কেউ যাকাত দিতে অস্বীকার করলে রাষ্ট্র তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত, এবং একটা ছাগলের খুর যদি কেউ যাকাত না দিত তার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করা হতো, এবং এতে করে রাষ্ট্রের অর্থনীতি সমৃদ্ধশালী হতো। বাংলাদেশে আজকে এত মানুষ আছে যাদের যাকাতের টাকা যদি কালেকশন করা যেত পদ্মা সেতুর মতো 10টা সেতু করা সম্ভব, শুধু যাকাতের টাকা দিয়ে, কিচ্ছু লাগে না, রাষ্ট্রীয় ট্যাক্সেরও দরকার নাই, অনলি যাকাত। এমনও ব্যক্তি আছে বাংলাদেশে যারা বাইরে এত টাকা পয়সা পাচার করেছে, যাদের ওই টাকাটা কালো টাকা যদি আপনি যাকাতটা নিতে পারতেন বা আনতে পারতেন, ওই টাকা তো যাকাত হয় কিনা এটা আরেকটা ফতোয়া, ওইটা যদি আনতে পারতেন তাহলে ওই টাকা দিয়ে আপনি দেশের এমন যত পতিতা আছে সমস্ত পতিতার আপনি কর্মসংস্থান করতে পারতেন। তো খিলাফা স্টেটের কনসেপ্টটাই ডিফারেন্ট। আবু বকর সিদ্দিকের সময় এটা ছিল। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় দেখেন তিনি বলছেন যে আমি ভয় করি যে ইরাকের ফোরাত নদীর তীরে যদি কোনো ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায়, আমি উমর ভয় করছি যে আল্লাহ পাক এজন্য হয়তো আমাকে জবাবদিহি করাবেন। আজকে এটা আপনি কোথায় পাবেন? তিনি খুতবা দিতে উঠেছেন, তার গায়ে 2টা জামা, জনগণ তাকে প্রশ্ন করছে যে আপনার গায়ে 2টা জামা কেন, আমাদের গায়ে একটা জামা কেন? আপনি আমাদেরকে একটা করে দিলেন কিন্তু আপনার গায়ে 2টা কেন? এই কোয়েশ্চেন আপনি এখনকার সো কল ডেমোক্রেটিক কান্ট্রিতে কোথায় করতে পারবেন? বরং আপনার কল্লা থাকবে না, আপনি যাবজ্জীবন, আপনাকে খুঁজেই পাওয়া যাবে না। মেজর পার্থক্য এখানে। পার্থক্যটা কি? এখানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে এই রাষ্ট্রপ্রধানরা কাজ করে, এবং এখানে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী নয়, সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সার্বভৌম ক্ষমতা। যে কোনো যুগে তাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকর সিদ্দিকের যুগে, উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর ফারুকের যুগে, যখন ইসলামী খেলাফত ছিল তখনকার চিত্রটা দেখবেন, কেউ জুলুমের শিকার হচ্ছে না, ওখানে জিনা হচ্ছে না, মদ পান কেউ করছে না, কেউ সুদ খাচ্ছে না, কেউ দুর্নীতি করছে না। কেউ যদি পাপ করেও ফেলে সে নিজেই রাষ্ট্রপ্রধানের কাছে আসছে এবং বলছে আমার বিচার করে দেন, আমি পাপ করেছি। এখনকার ডেমোক্রেটিক কান্ট্রিতে এটা কোথায় পাবেন? সব জায়গায় দেখবেন সুদ, রিবা, সব জায়গায় ঘুষ ছাড়া কাজ হবে না, সব জায়গায় করাপশন, দুর্নীতি, প্রতিটা প্রজেক্টে দুর্নীতি। রাষ্ট্র থেকে হয়তো ঠিকই টাকা পয়সা আসে কিন্তু দুর্নীতি করতে 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 সেই টাকা জনগণের কাছে পৌঁছে না। অনেকে মনে করতে পারেন পলিটিক্যাল কথাবার্তা আবার কেন বলছে ইসলামিক লেকচারে? বিকজ পলিটিক্স ইজ এ পার্ট অফ ইসলাম, এগুলো ইসলামের অংশ। যদি আপনার ইসলাম আপনাকে ঘরের কোনো তসবিহ দানা টেপা শেখায়, আমাদের ইসলাম সেটা শেখায় না। আমাদের ইসলাম শেখায় আমরা জেরুজালেম থেকে ইনশাল্লাহ বিশ্ব শাসন করব, অচিরেই ইনশাআল্লাহ, অপেক্ষা করতে থাকেন। তো এখন আপনি চিত্রটা দেখবেন, এখানে রিবা, সুদ, জিনা, ঘুষ, মাদক, দুর্নীতি, করাপশন সব চলছে, কিন্তু খিলাফা স্টেটে এটা চলার কোনো সুযোগ ছিল না। ইভেন একজন খলিফা যদি আল্লাহ বিরোধী কোনো কাজ করতেন তখন তাকে অপসারণ করে ফেলা যেত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই উম্মার সবচেয়ে পরেজগার মানুষ, এবং তিনিই প্রথম জান্নাতে যাবেন এই উম্মার মধ্যে, আমাদের নবীজির পর। তিনি দাঁড়িয়ে যখন ভাষণ দিচ্ছেন তিনি বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করব তোমরাও আমার আনুগত্য করবে, আর যদি আমি আল্লাহর ওয়াইন আসাইতু কিতাব আল্লাহ ওয়া সুন্নাতি নবী, আমি যদি আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহকে অগ্রাহ্য করি বা অবাধ্য হই, লা তুআতা লি আলাইকুম, আমার উপরে তোমাদের কোনো আনুগত্য নাই। এরকম কথা কেউ বলতে পারে এখন? এগুলো স্বপ্নে ভাববেন। তো এখন এই যে খিলাফা স্টেট নাই, এইটা আপনি জাদুঘরে পাবেন। এখন একটা কথা বলি, লাস্ট 100 বছরে এই খিলাফা স্টেট তুলে দেওয়া হয়েছে 1914 সাল থেকে, যখন বিশ্ব থেকে একটা রাষ্ট্র মাথাচাড়া দিয়ে উঠলো। হঠাৎ করে বিশ্বের মানুষ তাকে চিনতই না যে ব্রিটেন নামে কোনো রাষ্ট্রের জন্ম হচ্ছে। ওই ফরাসি বিপ্লবের পর থেকে দেখবেন হিস্ট্রি ঘাটলে আস্তে 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 একটা রাষ্ট্র, ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র এতটুকু, সে রাইজ করতে শুরু করলো। সমস্ত সায়েন্টিফিক টেকনোলজিক্যাল রেভলিউশন সেখানে আসতে থাকলো, শিল্প বিপ্লব, এই বিপ্লব, সেই বিপ্লব, একটা রাষ্ট্র থেকেই। এটাই সবচেয়ে আশ্চর্যজনক বিষয়। আর একটা সভ্যতা থেকে, ওই পশ্চিমা সভ্যতা, পৃথিবীর অন্য কোনো সভ্যতায় আপনি এটা পাচ্ছেন না, দেখছেন ওখান থেকে বের হচ্ছে। এবং তারা ওই সায়েন্টিফিক রেভলিউশন এবং টেকনোলজিক্যাল রেভলিউশনটাকে ন্যায়ের পথে কাজে লাগালো না, বরং অন্যায় এবং জুলুমে দিয়ে সারা বিশ্ব শাসন করা শুরু করলো। বিশ্বের এমন কোনো পোর্ট বন্দর তারা বাকি রাখলো না যেখানে তারা কলোনি স্থাপন করলো না। এবং যতক্ষণ ওদের স্বার্থ উদ্ধার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা ডিকলোনাইজও করলো না।
সেখান থেকে উইথড্র করলো না। ওই রাষ্ট্র থেকে একটা রেভলিউশন দেখতে পাচ্ছি। এরপরে দেখা যায় যে ওই ছোট্ট রাষ্ট্রটা একটা বিশ্বকে শাসন করার যে এজেন্ডা, এই এজেন্ডার মধ্যে প্রথম পদক্ষেপ হিসেবে ইসলামী খেলাফাটাকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য প্ল্যান করলো, এবং প্ল্যানে তারা সফল হলো। তারা মুসলিমদের মধ্যে অভ্যন্তরীণ ট্রোনদল সৃষ্টি করে দিল। আরব জাতীয়তাবাদ এবং তুর্কি জাতীয়তাবাদের ধোঁয়া তুলে তারা আরবদের সাহায্য নিয়ে তুর্কিদের উসমানীয় যে খেলাফা ছিল, এই খেলাফাটাকে 1914 সালে তারা ধ্বংস করে দিল। আমি একটা কথা বলে রাখি হিস্ট্রি ছাত্র হিসাবে, 1914 সালের আগে পুরো বিশ্ব থেকে একসাথে ইসলামিক খেলাফা কখনো চলে যায়নি, কখনো না। পুরো ওয়ার্ল্ড থেকে ইসলামিক খেলাফা একেবারেই চলে গেছে এমন কখনো হয়নি। হয়তো কোনো একটা জায়গা থেকে চলে গেছে, অন্য একটা জায়গায় হয়েছে, আবার অন্য একটা জায়গা থেকে চলে গেছে আর একটা জায়গায় হয়েছে। দেখবেন যে হয়তো ইরাক থেকে নাই, সিরিয়া থেকে নাই, আপনি দেখবেন হয়তো ওই কর্ডোভার দিকে আছে, আবার ওই দিকে নাই দেখবেন ফাতেমিদের মধ্যে আছে, আবার দেখবেন ফাতেমিদের মধ্যে নাই দেখবেন ওই যে সালাউদ্দিন আইয়ুবী ওনাদের মধ্যে আছে, আবার কোথাও নাই উসমানীয় খেলাফা তুর্কির মধ্যে আছে। এই এই যে শেলটা, লাস্টের শেল উসমানীয় খেলাফা, এটাকে এই ব্রিটেনের সহযোগিতা নিয়ে ইহুদি এবং খ্রিস্টানরা একত্রিত হয়ে তারা ডিস্ট্রয় করে দিল। এখানে মুসলিমরাও এদের সহযোগী ছিল, মুসলিমরা এদেরকে সহযোগিতা করেছে। এই খিলাফা কনসেপ্টটা চলে গেছে বিশ্ব থেকে। এখন আপনি এমন কোনো রাষ্ট্র খুঁজে পাবেন না যে এই রাষ্ট্রটা আল্লাহর সার্বভৌমত্বে চলে, যে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহ, যেখানে আল্লাহ পাকের বিধান এবং শাসন 100% বাস্তবায়ন হচ্ছে, কোথাও পাবেন না। যা দেখছেন এগুলো আইওয়াশ। এটা প্রথম কথা। দেখেন, এটা যে চলে গেছে কারো কিন্তু ঘুম হারাম হয়নি। আমাদের মুসলিমদের কারো মাথা ব্যথা নাই, কেউ দুফোঁটা চোখের পানিও ফেলছে না যে খেলাফা কবে আবার আসবে, কবে সেই শান্তি স্থিতিশীলতা আবার ফিরে আসবে, কারো মাথা ব্যথা নাই। সবাই আমরা মারামারি কাটাকাটিতে ব্যস্ত আছি, আপোষে হিংসা, গীবত, তহমত, ইখতিলাফি মাসআলাগুলি নিয়ে ব্যস্ত আছি। এদিকে দেখেন ওরা কিন্তু ওদের খিলাফা ঠিকই বাস্তবায়ন করে ফেলেছে। সেটা কি? সেটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের অ্যালায়েন্স। এই অ্যালায়েন্সের মাধ্যমে তারা বিশ্ব শাসন করছে, তাদের যে এজেন্ডা সেগুলো সারা বিশ্বে তারা ছড়িয়ে দিয়েছে, এবং মুসলিমরা প্রতিটা দেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। ওরা কিন্তু ওদের উদ্দেশ্যে সম্পূর্ণ সফল। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যেটা এই 100 বছরে দেখবেন আপনি, লাস্ট 100 বছরে ইসলামী খেলাফা গড়